Welcome back once again with Shazibul's English Care. Hopefully আপনারা সবাই ভালো আছেন. And today I'm going to talk about an important grammatical item that is one kind of participle space and is adverb. And this discussion will be continued according to the playlist of 0 to advanced, and this is the 7th class of this, and this is the first part of the discussion of adverb. Okay. First of all, we'll have to know the definition of adverb. Adverb এর সংজ্ঞা আমাদের প্রথম জানতে হবে. What is adverb? And we know adverb is one kind of participle space. আমরা জানি যে adverb হচ্ছে এক ধরনের participle space. 8 প্রকার participle space এর ভিতরে একটা। কিন্তু what is the definition? What is the work of adverb? Adverb এর কাজটা আসলে কি? And if we define adverb with the definition, we'll have to say in this way. যদি আমরা সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করতে চাই adverb কে, তাহলে এভাবে বলবো যে a word that modifies a verb in the sentence is called adverb. অর্থাৎ এক বাক্যে একটা শব্দ যে ভার্ব সম্পর্কে কথা বলে সেই শব্দ হলো অ্যাডভার্ব। যদি একাধিক শব্দ মিলে বাক্যে একটি ভার্ব সম্পর্কে কথা বলে তখন ওই একাধিক শব্দগুচ্ছকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গেট ইট? কি বললাম? একটা শব্দ যে ভার্ব সম্পর্কে কথা বলে সেই শব্দটা হলো অ্যাডভার্ব। আর একাধিক শব্দ মিলে যদি বাক্যে ভার্ব সম্পর্কে কথা বলে তাহলে ওই একাধিক শব্দগুচ্ছ হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, দেখেন নামের ভেতরেই বলে দিচ্ছে অ্যাডভার্ব। স্পেশালি সংজ্ঞাটা হলো এই, ভার্বকে যোগ করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত কথা বলে। ওকে, আমরা প্রথম সেন্টেন্স থেকে অ্যাডভার্ব একটু চেনে আসে। দ্য বার্ড ফ্লাইজ সুইফটলি, পাখিটি দ্রুততার সাথে ওড়ে। দ্য বার্ড ফ্লাইজ সুইফটলি, পাখিটি দ্রুততার সাথে ওড়ে। দেখেন এই বাক্যটা যদি আমি এখানে শেষ করে দিতাম, ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে এই সেন্টেন্সের অর্থ ছিল এমন যে পাখিটি ওড়ে, ফ্লাইস, ওড়ে। এখন এই ওড়া কাজটা কিভাবে সংগঠিত হয় আই ডোন্ট নো, আপনি জানেন? না, আমি জানি না যে পাখিটি কিভাবে ওড়ে, ওড়ার ধরন আমি জানি না, কিন্তু যখন বলছি সুইফটলি তখন আমি বুঝতে পারছি যে সে কিভাবে উড়ে গেল। দেখেন সে খুব দ্রুততার সাথে উড়ে গেল, চটপটে ভাবে উড়ে গেল। রাইট? দ্যাট মিনস সুইফটলিটা হচ্ছে এই বাক্যের অ্যাডভার্ব। কেন? এই সুইফটলি এই বাক্যের যে ভার্ব ফ্লাইস, এই ভার্বের ধরন জানিয়েছে, এই ভার্বকে ত্বরান্বিত করেছে। দ্যাট মিনস সুইফটলিটা হচ্ছে অ্যাডভার্ব। স্পেশালি সংজ্ঞাটা হচ্ছে এই, যে শব্দ ভার্বকে মডিফাই করে সেই শব্দ হলো অ্যাডভার্ব। বাট মজার ব্যাপার হলো আমরা যদি এই সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখব যে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না। হ্যাঁ, স্পেশালি ভার্বকেই মডিফাই করে, কিন্তু শুধু ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে না, বরং আমরা জানি যে 8 ক্লাসিফিকেশন অফ ভার্বস অফ স্পিচ, রাইট? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা জানি 8 প্রকার পার্টস অফ স্পিচের ভেতরে শুধুমাত্র উইদাউট নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন, এই 3টা পার্টস অফ স্পিচ ছাড়া সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা অ্যাডভার্বের রয়েছে। কি বললাম? স্পেশালি তো ভার্বকে মডিফাই করেই, কিন্তু অন্য পার্টস অফ স্পিচকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে, শুধুমাত্র নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া। এই 3টা পার্টস অফ স্পিচ ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ইভেন অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এবং এই মডিফাই করার ধরনের উপর ভিত্তি করে অ্যাডভার্বের বেশ কিছু টাইপও এখানে রয়েছে। দেখেন, একটাকে বলা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম, একটাকে বলা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস, একটা অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ডিগ্রি। আজকের ক্লাস আমরা দেখব যে কোন অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্বস অফ টাইম বলবো, কোন অ্যাডভার্বকে অ্যাডভার্বস অফ প্লেস বলবো, কোন অ্যাডভার্বকে বলবো অ্যাডভার্বস অফ ম্যানার, কোন অ্যাডভার্বকে বলবো অ্যাডভার্বস অফ ডিগ্রি। তার আগে চলুন আমরা দেখে আসি যে কিভাবে ভার্ব ছাড়াও অন্য পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে। ওকে, নাম্বার 2, শি ইজ আ ভেরি গুড গার্ল, সে খুবই ভালো একজন মেয়ে। এই বাক্যে ভেরিটা যদি না থাকতো তাহলে সেন্টেন্সের অর্থ ছিল এমন, সে হয় একজন ভালো মেয়ে। এই ভালোর মাত্রাটা নির্দেশ করছে কে? ভালোর মাত্রাটা নির্দেশ করছে ভেরি। আমরা জানি ভেরি একটা অ্যাডভার্ব। ও কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। শি বাক্যের সাবজেক্ট, ইজ বাক্যের মেইন ভার্ব, এ আর্টিকেল, গার্লটা নাউন, গুডটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডভার্ব। ভেরি কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। কেমন ভালো মেয়ে? খুব ভালো মেয়ে। দ্যাট মিনস ভেরি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এই বাক্যে আমরা দেখব যে অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করেছে বাক্যে। লুক, শি রাইটস ভেরি ওয়েল,
সে খুব ভালো লেখে, সে খুব ভালোভাবে লেখে। এই ভেরিটা যদি বাক্যে না থাকতো তাহলে এই বাক্যের শিটা হচ্ছে সাবজেক্ট, রাইটসটা বাক্যের মেইন ভার্ব, ওয়েলটা এই বাক্যের অ্যাডভার্ব। ওয়েলটা কেন অ্যাডভার্ব? কারণ ওয়েল ভার্ব সম্পর্কে কথা বলছে। দেখেন সে রাইট, সে লেখে, সে কিভাবে লেখে, খারাপ লেখে নাকি ভালো লেখে? আমি বলছি ভালো লেখে। দ্যাট মিনস ওয়েলটা হচ্ছে এই বাক্যের অ্যাডভার্ব, কারণ ও ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। কারণ আমরা সংজ্ঞার ভেতরে কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এমন শব্দ হচ্ছে অ্যাডভার্ব। দ্যাট মিনস ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এখন কেমন ভালোভাবে লেখে, এই ভালোর মাত্রাটাকে নির্দেশ করছে ভেরি। এই ভেরিটা আবার ওয়েলকে মডিফাই করছে। দ্যাট মিনস অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, রাইট? ওকে, লুক নাম্বার 4 আমরা দেখবো যে অ্যাডভার্ব একটা প্রিপজিশনকেও মডিফাই করেছে। লুক, আই কেম হেয়ার, আমি এখানে আসলাম, জাস্ট বিফোর 10, 10টা বাজার একটু আগে। আমি 10টা বাজার একটু আগে এখানে আসলাম। এই বাক্যে আইটা বাক্যের সাবজেক্ট, কেমটা বাক্যের মেইন ভার্ব, হেয়ারটা অ্যাডভার্ব। হেয়ারটা কেন অ্যাডভার্ব আমরা যখন টাইপ বিশ্লেষণ করব তখন আমি বলছি। ওকে, জাস্টটাও অ্যাডভার্ব, বিফোরটা প্রিপজিশন, 10টা নাউন। বিফোর কেন প্রিপজিশন? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য বিফোরটা হচ্ছে প্রিপজিশন। ওকে, জাস্টটা যদি এই বাক্যে না থাকতো, লোক আই কেম হেয়ার, আমি এখানে আসলাম বিফোর 10, 10টা বাজার আগে। 10টা বাজার আগে। এখন প্রশ্ন হলো কতটুকু আগে? আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে, না কতটুকু আগে? এবার বলছি জাস্ট বিফোর, সামান্য একটু আগে, জাস্ট বিফোর 10, 10টা বাজার একটু আগে আসলাম। এই আগে কে তথ্য দিচ্ছে, আগে কে মডিফাই করছে কে? এই জাস্ট জিনিসটা। দ্যাট মিনস জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব এবং মডিফাই করলো কাকে? প্রিপজিশনকে, রাইট? আমরা কিন্তু বলছিলাম যে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, বরং নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্য সব পার্টিসিপেন্টসকে মডিফাই করতে পারে। এখানে দেখলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, এখানেও অ্যাডভার্বকে মডিফাই করলো, এখানেও প্রিপজিশনকে মডিফাই করলো। এই সেন্টেন্সে আমরা দেখব যে অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করছে। এখন কনজাংশনের কাজ তো আমরা জানি যে দুটো শব্দকে জোড়া দেয় অথবা বাক্যকে জোড়া দেয়, রাইট? ওকে, দেখেন এখানে দুটো বাক্য, আই ডিড নট ডু ইট, আমি এটা করলাম না, বিকজ, কারণ, আই হ্যাড নট টাইম টু ডু ইট, কারণ আমার হাতে সময় ছিল না, এটা করার সময় ছিল না। আই ডিড নট ডু ইট, আমি এটা করলাম না কারণ আমার সময় ছিল না। দুটো সেন্টেন্সকে জোড়া দিয়েছে কে? বিকজ। আমি এটা করলাম না কারণ আমার সময় ছিল না। এই কারণটা কেমন কারণ? সহজ কারণ, সিম্পলি। দ্যাট মিনস এখানে সিম্পলি এটা কনজাংশনকে মডিফাই করলো। নাম্বার 6 আই উইল ডাউনলোড দ্য ফাইল টুমরো, আমি আগামীকাল ফাইলটি ডাউনলোড করব। আমি আগামীকাল ফাইলটি ডাউনলোড করব। এই বাক্যে আইটা বাক্যের সাবজেক্ট, উইলটা অক্সিলারি ভার্ব, ডাউনলোডটা মেইন ভার্ব, দ্য ফাইলটা নাউন, টুমরোটা এই বাক্যের অ্যাডভার্ব। টুমরোটা কেন অ্যাডভার্ব? যখন আমরা টাইপ বিশ্লেষণ করব তখন আমরা দেখব যে টুমরোটা কেন অ্যাডভার্ব। আমরা চলে যাচ্ছি নাম্বার 7-এ। আমরা বলেছিলাম নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্য সব পার্টিসিপেন্টসকে তো অ্যাডভার্ব মডিফাই করেই, ইভেন পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করার ক্ষমতা অ্যাডভার্বের রয়েছে। দেখেন এই বাক্যে যদি বাক্যটা এখান থেকে শুরু হতো, হি ওয়াজ এ গুড ম্যান, সে খুব ভালো মানুষ ছিল। আমি আপনাকে বললাম হি ওয়াজ এ গুড ম্যান, সে খুব ভালো মানুষ ছিল। আপনি কতটুকু বিশ্বাস করবেন? ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, 50-50। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও পারেন। শুধু বললাম সে ভালো মানুষ ছিল, আপনি বিশ্বাস করতেও পারেন, নাও পারেন। কিন্তু আমি যদি বলি রিয়েলি হি ওয়াজ এ গুড ম্যান, সত্যিই সে ভালো মানুষ ছিল, এইবার আপনার বিশ্বাস করতে পারার ঘনত্বটা একটু বাড়লো, রাইট অর রং? দ্যাট মিনস এই রিয়েলিটা পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে। তার মানে আমরা কি বুঝলাম? বুঝলাম হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে স্পেশালি মডিফাই করে, এছাড়াও বাক্যের অন্যান্য পার্টিসিপেন্টসকে মডিফাই করতে পারে উইদাউট নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন। ইভেন ও একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে সেন্টেন্সের গুরুত্বের উপর প্রভাব বিস্তার করতে পারে, রাইট? ওকে, এবার আসেন কোন অ্যাডভার্ব। এখানে তো আমরা অনেকগুলো অ্যাডভার্ব পেয়েছি। কোন অ্যাডভার্বের নাম অ্যাডভার্বস অফ টাইম, কোন অ্যাডভার্বের নাম অ্যাডভার্বস অফ প্লেস, কোন অ্যাডভার্বের নাম অ্যাডভার্বস অফ ম্যানার, কোন অ্যাডভার্বের নাম অ্যাডভার্বস অফ ডিগ্রি, এটা আমরা একটু দেখব। কিভাবে বুঝতে পারবো? খুব সহজ। সেই সহজ কৌশলটা কি?
বাক্যের ভার্বকে আপনাকে প্রশ্ন করতে হবে এই চারটা জিনিস দিয়ে, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট এক্সটেন্ট। বাক্যের মেইন ভার্বকে যদি আপনি হোয়েন দিয়ে কোশ্চেন করেন, আপনি যদি কোনো উত্তর পান, তাহলে এই উত্তর অংশটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। বাক্যের মেইন ভার্বকে আপনি হোয়ার দিয়ে কোশ্চেন করলেন, উত্তর পেলেন, তাহলে এই উত্তর অংশটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। বাক্যের ভার্বকে আপনি হাউ দিয়ে কোশ্চেন করেন, উত্তর পেলেন, উত্তর অংশটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। বাক্যের ভার্বকে আপনি হোয়াট এক্সটেন্ট দিয়ে কোশ্চেন করলেন, কি পরিমাণ, কি ব্যাপ্তি, যদি আপনি উত্তর পান তাহলে সেটা অ্যাডভার্বস অফ ডিগ্রি। কৌশলটা সবার মনে আছে? কি বললাম? হোয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সে উত্তরটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সে উত্তরটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। হাউ দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া গেলে উত্তরটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। এবং হোয়াট এক্সটেন্ট, কি ব্যাপ্তি, কি পরিমাণ, হোয়াট এক্সটেন্ট দিয়ে কোশ্চেন করলে যদি আপনি উত্তর পান তাহলে সেটা অ্যাডভার্বস অফ ডিগ্রি। নর্মালি এই কোশ্চেনগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি আসে, যে কোন অ্যাডভার্বটা অ্যাডভার্বস অফ টাইম, কোনটা অ্যাডভার্বস অফ প্লেস, কোনটা ম্যানার, কোনটা ডিগ্রি, রাইট? ওকে, তো আমরা একটু দেখে আসি। এই কৌশলটা অ্যাপ্লাই করে আমরা দেখবো যে এই বাক্যে তো আমরা সুইফটলি পেয়েছিলাম। সুইফটলি, সুইফটলিটা কোন টাইপের অ্যাডভার্ব? হি বার্ডস, দ্য বার্ড ফ্লাইজ সুইফটলি, পাখিটি দ্রুততার সাথে উড়ে যায়। এই সুইফটলিটা কোন টাইপের অ্যাডভার্ব? যারা চিনতে পারছেন তাদের জন্য কমেন্টস বক্স। ওকে, সুইফটলি কোন টাইপের অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্বস অফ টাইম, নাকি প্লেস, নাকি ম্যানার, নাকি ডিগ্রি? ওকে, আমরা কৌশলটা একটু অ্যাপ্লাই করে দেখেন। দ্য বার্ড ফ্লাইজ, পাখিটি ওড়ে। আপনি যদি ওয়েন দিয়ে প্রশ্ন করেন পাখিটি কখন ওড়ে, তাহলে আপনি উত্তর পাবেন না। কখন ওড়ে, উত্তর নাই। সকালে নাকি দুপুরে নাকি সন্ধ্যায়, উত্তর নাই। আপনি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন যে পাখিটি কোথায় ওড়ে, জঙ্গলে নাকি বাগানে, আপনি উত্তর পাবেন না, নাই। কিন্তু আপনি যদি হাউ দিয়ে প্রশ্ন করেন এই ফ্লাইকে যে পাখিটি ওড়ে, হাউ ডাজ দ্য বার্ড ফ্লাই, হাউ ডাজ দ্য বার্ড ফ্লাই, পাখিটি কিভাবে ওড়ে, এবার দেখেন আপনি ম্যানার পাচ্ছেন, ধরন পাচ্ছেন, সুইফটলি ওড়ে। দ্যাট মিনস সুইফটলিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার, কারণ আমি হাউ দিয়ে কোশ্চেন করে উত্তর পেয়েছি। সুইফটলি, সুইফটলি অ্যাডভার্বস অফ ম্যানার। ওকে, এবার 2 নম্বর, এই বাক্যে আমরা ভেরি পেয়েছিলাম অ্যাডভার্ব। এই ভেরিটা কোন টাইপের অ্যাডভার্ব? অ্যাডভার্বস অফ টাইম, প্লেস, ম্যানার, নাকি ডিগ্রি? যারা বুঝতে পারছেন তাদের জন্য কমেন্টস বক্স। ওকে, এবার আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন ভেরিটা কোন টাইপের অ্যাডভার্ব। আপনি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর ভেরি আসবে না। যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন কোথায়, সেক্ষেত্রেও উত্তর খুব আসার সম্ভাবনা নাই, ভেরি আসবে না। যদি হাউ, কিভাবে দিয়ে প্রশ্ন করেন তাহলেও ভেরি আসবে না। কিন্তু কি মাত্রায় ভালো, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে মেয়েটি খুব ভালো। হোয়াট এক্সটেন্ট গুড ইজ শি, সে কি পরিমাণ ভালো, আমি বললাম ভেরি গুড, খুব ভালো। দ্যাট মিনস এই ভেরিটা ভালোর মাত্রাকে ত্বরান্বিত করেছে। আমরা জানি ডিগ্রি মানে কি, তুলনা করা, মাপা, ব্যাপ্তি। দ্যাট মিনস ভেরিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি, রাইট? ওকে, কারণ ভালোর মাত্রাকে প্রকাশ করেছে এই ভেরিটা। ওকে, নাম্বার 3, শি রাইটস ভেরি ওয়েল। এখানে দুটো অ্যাডভার্ব, একটা ভেরি, একটা ওয়েল। ভেরিটা অ্যাডভার্বস অফ ডিগ্রি, আমরা বুঝতে পারছি ভেরি সবসময় অ্যাডভার্বস অফ ডিগ্রি হয়, ও মাত্রা প্রকাশ করে, খুব ভালো অথবা খুব খারাপ। ভেরি অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওয়েলটা কি? সে লেখে খুব ভালোভাবে। আপনি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করেন তাহলে ওয়েল পাবেন না, ভালোভাবে পাবেন না। আপনি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন যে সে লেখে খুব ভালোভাবে লেখে, সে হোয়ার, কোথায় লেখে, নাই, উত্তর পাবেন না। কিন্তু আপনি যদি হাউ দিয়ে কোশ্চেন করেন যে হাউ ডাজ শি রাইট, সে কি কেমন লেখে, হাউ ডাজ শি রাইট, সে কেমন লেখে, এবার উত্তর কি? উত্তর হলো ওয়েল, ভালো লেখে। দ্যাট মিনস এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার, কিন্তু ভেরিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওকে, এবার আছে নাম্বার 4। এই 4 নম্বরে দুটো অ্যাডভার্ব রয়েছে, একটা হেয়ার, একটা জাস্ট। কোনটা কোন টাইপের অ্যাডভার্ব? জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ ও মাত্রা প্রকাশ করেছে কার? বিফোরের, অ্যাডভার্বস অফ ডিগ্রি। হেয়ারটা কি? হেয়ারটা অ্যাডভার্ব। প্রথম কথা, হেয়ারটা কেন অ্যাডভার্ব? আপনি যদি কেম, এই বাক্যের যে মেইন ভার্ব কেমকে যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা একটা একটা করে প্রশ্ন করেন, হোয়েন দিয়ে প্রশ্ন করেন, আই কেম হেয়ার, আমি এখানে আসলাম, আমি কখন আসলাম, উত্তর নাই। কিন্তু আপনি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন, হোয়ার ডিড আই কাম, আমি কোথায় আসলাম, উত্তর দিচ্ছে দেখেন হেয়ার, এখানে আসলাম। আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করেন কোথায়,
উত্তর আসতেছে এখানে। কোথায়? এখানে। দ্যাট মিনস হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এবং হেয়ারটা কোন টাইপের অ্যাডভার্ব? হেয়ারটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস, জায়গার নাম বোঝাচ্ছে, অ্যাডভার্বস অফ প্লেস। তার মানে হেয়ার, দেয়ার এগুলো সবই অ্যাডভার্বস অফ প্লেস। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, নাম্বার 5। এই বাক্যের ভিতরে অ্যাডভার্ব ছিল হচ্ছে সিম্পলি। সিম্পলিটা কোন টাইপের অ্যাডভার্ব? ওকে, এখন পর্যন্ত সিম্পলিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। আমি উত্তর আগে বলে দিলাম কেন, কারণ হচ্ছে বিকজের মাত্রা নির্দেশ করেছে। বিকজের মাত্রা, কারণ, কেমন কারণ? সহজ কারণ। এই কারণের জন্য ও অ্যাডভার্বস অফ ডিগ্রি। কিন্তু আমি যদি সেকেন্ড ক্লজটা, কনজাংশন সহ সেকেন্ড ক্লজটা যদি আমি মুছে দেই এবং বাক্যটা যদি আমি সিম্পলিতে শেষ করি, তাহলে এখন দেখেন এই সিম্পলিটা কোন টাইপের অ্যাডভার্ব? আই ডিড নট ডু ইট সিম্পলি। আমি সহজভাবে কাজটি করতে পারলাম না। যারা বুঝতে পারছেন কমেন্টস বক্স। ওকে, সহজভাবে কাজটি করতে পারলাম না। আপনি হোয়েন দিয়ে কোশ্চেন করেন, উত্তর সিম্পলি পাবেন না। হোয়ার দিয়ে প্রশ্ন করেন, আমি কোথায় কাজটি করতে পারলাম না, উত্তর পাবেন না। কিন্তু আপনি যদি হাউ দিয়ে প্রশ্ন করেন যে হাউ ডিড আই নট ডু ইট, আমি কিভাবে কাজটি করতে পারলাম না, উত্তর আসবে সিম্পলি। সহজভাবে কাজটি করতে পারলাম না। দ্যাট মিনস সিম্পলিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। কিন্তু আগে কি ছিল? অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, নাম্বার 6। আমি বলেছিলাম টুমোরোটা অ্যাডভার্ব, এবং কোন টাইপের অ্যাডভার্ব? প্রথমে দেখে আসি এটা আসলেই অ্যাডভার্ব কিনা। আই উইল ডাউনলোড দ্য ফাইল টুমোরো। আমি আগামীকাল ফাইলটি ডাউনলোড করব। হোয়েন দিয়ে প্রশ্ন করেন, হোয়েন উইল আই ডাউনলোড দ্য ফাইল, আমি কখন ফাইলটি ডাউনলোড করব। আনসার দিচ্ছে কি? আনসার দিচ্ছে টুমোরো। সুতরাং হোয়েন দিয়ে প্রশ্ন করে টুমোরো উত্তর পাওয়া যায়। দ্যাট মিনস টুমোরোটা হচ্ছে অ্যাডভার্ব পার্সোনালাইজ দৃষ্টিকোণ থেকে। কোন টাইপের অ্যাডভার্ব? যেহেতু হোয়েন দিয়ে উত্তর পাইছে, সুতরাং ওরা অ্যাডভার্বস অফ টাইম, সময় নির্দেশ করছে, কাল, আগামীকাল। ওকে, রিয়েলিটা কোন টাইপের অ্যাডভার্ব? এবার রিয়েলিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। কেন জানেন? কারণ ও পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, কথা সত্য, কিন্তু হি ওয়াজ আ রিয়েলি গুড ম্যান। এই রিয়েলিটা এক্স্যাক্টলি গুডকে মডিফাই করেছে। বাক্যের পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রিয়েলিটা এক্স্যাক্টলি গুডকে মডিফাই করেছে, কারণ সে ছিল খুব ভালো মানুষ। সত্যি, সত্যিই ভালো, সত্যিই ভালো মানুষ ছিল। এই রিয়েলিটা ওয়াজকে মডিফাই করে না, রিয়েলিটা মডিফাই করছে গুডকে। সত্যিই সে ভালো, ভালোটা এখানে মুখ্য। দ্যাট মিনস রিয়েলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ এই রিয়েলিটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের মাত্রাকে নির্দেশ করছে। দ্যাট মিনস রিয়েলিটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওকে, আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে অ্যাডভার্বের দ্বিতীয় ক্লাসে, অর্থাৎ পার্ট 2-তে। সেখানে আমরা আলোচনা করবো অ্যাডভার্বের পজিশন নিয়ে এবং অ্যাডভার্বের মেকিং নিয়ে। সে পর্যন্ত বি সেভ অ্যান্ড সাউন্ড। অল দ্য বেস্ট।